টিয়া চুরি করছিস কত? 20 টাকা। 20 টাকাও ছাড়ছ কেন? 20 টাকাও ছাড়ছ? ভাই চা খাই বলে 20 টাকা লয়ে গেছি। জীবনে তো কোনোদিন চা খেলি না, সেদিনে তো চা খাওয়ার বেড়া উঠছে কেন? তুই তো 20 টাকা কিলে লইছিস, আমি বুঝছি। কোননে মনে করো সিবা সামা মালের সন্ধান পাইছে, ইয়ালে 20 টাকা চুরি করে নগদে চলে গেছিস। কি মিল্লা? টিয়া দিতেছি 500, গালে তো নাটনামা। টিয়া দিতেছি 500, ব্যাগটা গোছাই সুন্দর করে নোয়াখালী চলে যাবি। আমি আম্মারে কইতেছি নোয়াখালী তোর কাম কাজ জোগাড় করে দিতে, আর জুতো এটা যে আমার হাতে ধরাই দিবে, আমার দারোগার কাছে দিয়ে দিব। কথা কি বলছি বুঝছস? ভাইয়া আমি নোয়াখালী যেতাম না। তুই নোয়াখালী না গেলে তুই এখান থেকে বাকি চলে তোর আমি এখান থেকে রাখতাম না। তুই যতদিন এখান থেকে থাকবি ততদিন আর মান সম্মান নষ্ট হইবে, তুই এনে থাকছা। তার কারণ তোর যতদিন যাইতেছে তত তোর অধপতন হইতেছে। অধপতন আল্লাহ কোনো ফলাইনে লাগায় থাকতে রাজি না। আর ঘরে যাই শুভ পাশা আবু জীবন আছে, বিজ্ঞান তো সুন্দর করে মাপ চাইবি, সুন্দর করে বিদায় লই, তারপর তুই নোয়াখালী চলে যাই। আগামী 5 বছর তুই ঢাকা শহরে মুখ দেখিচ্ছা যা। ভাইয়া শুভ ভাই বড় ভাই এর কাছে মাপ চামু, হাবু ভাইয়ের কাছে যামু, কিন্তু পাশা ভাইয়ের কাছে মাপ চাইতাম নয়। হেতেরে পাইলে খুঁট দিয়ে একটা ফোঁস দিতাম ভাই। খুঁট দি ফোর্স দিবি কিলে? হাতে কি তো ছোড়ো নেই? এত তোর বড় ভাই না? তুই এত পকেট তো টিয়া চুরি করে আবার হাতারে তুই খুঁট দি পোস্ট দিবি কেন? অনেক বড় সন্ত্রাসী হইছ। হ্যাঁ হেতে ডাইরেক্ট সন্ত্রাসী। তুই আস্তা বিয়াদ হয়ে গেছিস। শিমিল্লা তুই আসাম নতুন সব যা, ঘরে যা, ঘরে যা ব্যাগটা গোছাই বাইরে হবে, ঘরে যা বাইরে। ভাইয়া আরে চিনছেন নেই? আমি কাবিলা ভাইয়া। আরে ভাইয়া ওই যে আপনি যে একবার নোয়াখালী গেছিলেন আর আমার লগে দেয়া করতে পলি চেয়ারম্যান, পরে আমরা আত্মহলা ছিল দিয়ে আম্মা যে আপনার সালাম করতে দেয় না। আমি কখনো নোয়াখালী যাইনি। এবারে সালাম ছাড়ছো? হ্যাঁ ভাইয়া তো ভুলে গেছে। আরে ভাইয়া আপনার ভুলে গেছেন নি ভাইয়া? আমি তো লেদা ছুটকি আসছিলাম, আমি আপনার কান্দের মধ্যে উঠছিলাম, পরে দিছি আপনাদের রাগ করে আরে কান্দের তুন হালাই দিছেন, মনে আছে নি? সালাম ছাড়ছো না ভাইয়া? অনেক বছর ইয়ার যেটা ছিল না ইয়ার লাগে তো। আচ্ছা তা কয় সমস্যা নাই, আপনি আস্তে ধীরে মনে করিয়েন তাইলে। ভাইয়া আপনি কি সত্যি সত্যি টপটার? ভাইয়া সাইড দিয়ে হত্যা করছে বেড়া, বলছে আমাকে। ভাইয়া হত্যাগুলো মানে মার্ডারগুলো কেমন তোর করছে? দূর বেড়া, এত বড় বড় লোক করে এসব কথা জিগেলে তারা সরম হইতো না। ভাইয়ের কি অস্ত্র মস্ত্র লাগেনি, ভাইয়া তো কারো জাতি দিল্লি এত মরি দেখো কি ভাইয়া আস্তে আস্তে মারিয়ে নেবে। দেখছা ভাই আপনি কি খান? সব খাই, স্বপ্নের মধ্যে লোহা নরের মধ্যে ওটা ছাড়া সব খাই। বাহ, একবারে না পুরা খাওয়াই নৌকা পাই পাইলাম। ভাইয়া আপনি কোনো মানুষের সাবাই খাইলে তো হারবেন নি ভাইয়া। মানুষের খাও না যদি আপনার যে ডাইস দেখলে আমার কাছে মনে হচ্ছে আপনার তো চেষ্টা করলে হারবেন না ভাইয়া। ভাইয়া কি বিবাহিত? দূর তুই আস্তার বোকা, এতে বিয়া কেমনে করবো বুঝছ তুই? কেন সে করতে পারে না? তোরা না বলছি সব সিচুয়েশনে ডিপে যাইতি না? ভাইয়া ওই দাদা মনে হয় চলে আইছে। ভাইয়া আপনারা খুব ভালো লাগছে ভাইয়া, আপনারা ছিলেন না ভাইয়া, আমি খুব কষ্ট হইলাম। আমি অবশ্যই একটু ছোট ছিলাম। ভাইয়া সাইফে মানুষ মেরে আমার ভাই ব্রাদার কেমন আছিস তুই? কখন আইসস? গোসল টোসল করছস? না, ওনাকে দুধ আনবো। ওই দুধ আনস না এখনো? আনতে আছে দাদু। চলো তাড়াতাড়ি লয়। এই খাবারটুকু আই না। আচ্ছা ভাইয়া আনতে আছি। যা যা যা, আয় ভিতরে আয়। আয় আয়। ও আরে আনবো না, ওরা আছে না। পুরো ঘরে না জেলখানা বানানো হয়েছে। কিন্তু হাসে কা টপ টেরে রইলে তো ভাবলেই হয়ে থাকবো, কথায় কথায় খালি। বন্ধু আমি নিশ্চয় যে কোনো রহস্য হয়ে গেছি রে। আমি আর তারা ধরে পুরো ঢাকা শহরের টপে উঠে যাই মামা। আমি পাই গেছি রে, তারা লাগবে। হালাই নরম কি খায় না কইলো? এই কাবিলা, এই বেটা ককটেল বাবু মোর মুখে থুতু মেরে দিয়েছে। কিয়া? আরে বেটা মোর মুখে থুতু মারছে। থুতু কি কথা বলার সময় বাইরেছে নাকি তোর চুমা দিতে গেছে? এই বেটা ফালতু কথা বললো না, এই যে দেখো থুতু মেরে দিয়েছে মুখের মধ্যে বেটা। আচ্ছা তুই কি ইচ্ছস এত তোর থুতু মারলো কিনলে? আরে বেটা মুই কি করব, মুই মোর
ফ্রেন্ডের সাথে পার্সোনাল কথা বলতে আসছিলাম ফোনে, সে আসতে এসে মোর সামনে হাঁটাহাঁটি করতেছে। মুই তারে বলছি যে আপনি রুমে যাই হাঁটাহাঁটি করেন, মোর সামনে হাঁটাহাঁটি করেন না, মুই ফোনে কথা বলতে আসি। তাকে একবার না দুইবার না তিনবার বলার পরে তার একটু রাগ করে বলছি, সে কথা নাই বার্তা নাই ননসেন্স বলার সাথে সাথে মোর মুখে এক গাদা থুতু মেরে দিল। আল্লাহ আল্লাহ, বন্ধুটার প্রবলেম আছে স্যার। বন্ধু তুই বুঝতেছস, আজকে যদি তোর যদি জানজা করে দিত তোমার বদলে তুই তো ডিরেক্ট হেয়ারই মরে যেতি তুই। এবার তোর বন্ধু শুভর মুখে থুতু মেরে দিচ্ছে, তুই কিছু বলবি না? আরে বাবুরে, এত টেরোরে থুতু মারছি, এটা আশীর্বাদ হিসাবে লো। তুই আর আমি যদি এতটা যদি কিছু কইতে যাই, আমাকে ধরে ধরে আমজা করে ধরলে আমাকে কমর ভাঙি যেত না, পরে কয়েকদিন হসপিটালে থাকো, পরে ইন্না নিল্লা, বুঝছিস তুই কিছু? হ্যাঁ এবার মন মুখে থুতু মেরে দেবে, তুই কিছু বলবা না? বন্ধু তুই তুই বাথরুমে যা, বাথরুমে যে ফ্রেশ ট্রেশ হয় দেখতেছি ব্যাপারটা, তুই যা যা, সে ইচ্ছা হতেই। এই কাবিলা, আজকে যদি এই ঘটনাটা তোর সাথে ঘটতো, তোরা যদি থুতু মারতো না, মুই শুভ কি করতাম জানো বেটা? মুই শুভ যাইয়ে একটা শেষ করে আলতাম, একটা ঠোঁট ঠিলি দিয়ে দিতাম বেটা। এই বেটা তুই কি আর কস? থুতু কি মাথা হাগলে গেছে নি তোর? আই কাবিলে গেছে থুতু দিত, এত কারণে দিতাম, দিতাম বেটা। সিরিয়াস তুই? আরে তোরে কইছি বাথরুমে যা, ফ্রেশ হ, যা, সে ইচ্ছা। আমি দেখতেছি ব্যাপারটা, তুই কিছু বলবি না? আমি বলতেছি তুই হাতারে, আমি আর মতো আর পলিসি দিয়ে হাতারে বলতেছি, তুই যা যা, আমি কথা কর মাসে হাতারে হাতারে থুতু মারি দিই, তুই যা যা, আইলে ঘরের ভিতরে ঢুকেছি, বাথরুমে যা, গালি দে যা। ওরে থুতু মারি দিছে, কি আর ভাইয়া, আমার বন্ধু শুভ আমার লগে কোনো বিয়া দেবে করছি না ভাইয়া। শুভ কি? ওই যে এন্দি হুতি হুতি কথা কইতেছিল যে ভাইয়া, হাতে আর কি। ওহো, কারে জানি ভিডিও কলে আসার জন্য পা ধরতেছিল। আপনি মনে হয় কেন মনে হয় ছোট্ট করে শাস্তি দিচ্ছেন কেন? না দেন না? আরে হালকা হালকা মনে শাস্তি দিচ্ছেন মনে হয় আপনি। চমৎকার ছেলে। দেন না? না, ভালো ছেলে তো। ও ইয়া তুমি কিচ্ছু করো না? না না না। ও আপনার ওকে পার্সোনাল প্রশ্ন করতে হবে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নি ভাইয়া? লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।